আপনার বয়স কত হবে তবু? এখন 15-16। তাই এত কম বয়সে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, এত কম বয়সে বিয়ে করেছেন কেন? পড়াশোনা তো করতে পারতেন। আপনার বাড়ি কোথায় ছিল এর আগে? বাচ্চা দুটো একটু পড়াশোনার ব্যবস্থা করবেন, আর যদি না পারেন আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই দুটো বাচ্চাকে পড়াশোনা করা। কত ছোট বাচ্চা, কি সুন্দর। এখানে আসুন, আসুন, বসুন বসুন, আমি বসুন। হ্যাঁ, আমাকে চিনতে পারছেন? আমি একবার এসেছিলাম আপনার কাছে। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এখন কখন এসেছিলেন? এক্ষুনি এসেছিলেন? বাড়ি থেকে? আচ্ছা। ও, এটা কি ছোট ছেলে নাকি? আর মেয়ে দুটো কেমন আছে? মেয়ে কি করে? পড়াশোনা করে? ছোট? কত ছোট? ছোট। স্কুলে ভর্তি করেননি? ও আচ্ছা, টাকা পয়সা নেই বলে স্কুলে ভর্তি করেননি। বাড়ি কোথায় আপনার? বাঁশিরামের দিকে। তো আমি যদি ওইদিকে যাই, আমি যদি আপনার মেয়েদেরকে মানে স্কুলে ভর্তি করে দিই, ভালো হবে কি? ও, খুব অনেক ছোট? আচ্ছা। কি বাবু, ভালো আছিস? ভালো আছিস? হ্যাঁ, ফোন ফোন আর দেবো দেবো, দাঁড়াও দাঁড়াও, দেবো। ভালো আছো? এর নাম কি? সনাতন ভাঙে। ও আচ্ছা, বাড়িতে কে কে আছে আপনার? একটু জোরে বলবেন। হ্যাঁ, তিনজন থাকে। ছেলে আর স্বামী? স্বামী বাড়িতে আছে না কাজে গেছে? কাজে গেছে, টাকা পয়সা দেয়নি। আপনি তাহলে সংসারটা এইভাবে চালান, মানে ভিক্ষা করে? সপ্তাহে কদিন আসেন? আচ্ছা, প্রতি রবিবার এখানে আসে, আর শুক্রবার সোনাখালির দিকে যান। ও, মানে এই যে মানে সপ্তাহে দুদিন বার হন, তো এইতে কিছু মানে উপার্জন হয়ে সংসার চলে ভালোভাবে? হয় না বেশি? তেমন কেমন কি হয়? 100-200 হয়, ওটাই চলে তাই তো? ও, সকাল থেকে কিছু খেয়েছেন? ও, টিফিন খেলেন? ও, 30 টাকা দিয়ে টিফিন খেলেন। আচ্ছা, বুঝলাম। তো আপনার তো অনেক কষ্ট, মানে দুটো দুটো ছেলে মেয়ে আছে। টাকা পয়সা দেয়নি? ফোন করে? হ্যাঁ, টাকা। ও, কোথায় গেছে কাজে? গুজরাটে গিয়েছে। একবারও টাকা পয়সা পাঠায়নি? 5,000 টাকা, মানে যার সাইডে গিয়েছে 5,000 টাকা নিয়ে গিয়েছে, তা বাড়িতে কিচ্ছু দিয়ে যায়নি? দুটো দুটো ছোট ছোট, এই ছোট ছোট ছেলে মেয়ে থাকতেও তাও দিয়ে যায়নি, তাই তো? তাহলে যদি না দিয়ে যায় আপনি কিভাবে সংসারটা চালাবেন? হুম, আচ্ছা। ও আচ্ছা, বাবু। তা আপনার বয়স কত হবে তবু? এখন 15-16। তাই এত কম বয়সে বিয়ে করেছেন কেন? হ্যাঁ, এত কম বয়সে বিয়ে করেছেন কেন? পড়াশোনা তো করতে পারতেন। আপনার বাড়ি কোথায় ছিল এর আগে? মামার বাড়ি থাকতেন। বাবা মা? বাবা নেই, মা আছে। বাবার কি হয়েছিল? ও আচ্ছা, তাহলে মামা মামিদের কাছে মানুষ হয়েছেন আপনি, তাই তো? ও, দিদা আর দাদুর কাছে। অনেক দিন হয়ে যাচ্ছে, তাই তো? তা আপনার মা এখন কোথায়? মা কার কাছে থাকে? আচ্ছা, মা আসেনি? ও, আপনার একটা ছোট বোন আছে মনে হয়, সে বোনটা এসছে কি আজকাল এসছে? ও আচ্ছা, আগে রবিবার দিন আপনার বোনকে আসতে বলবেন। আপনার বোনকে কিছু সাহায্য করার চেষ্টা করবে, এবং স্কুলে যদি পারি আমি
যতটুকু আমার মানে ক্ষমতা থাকবে আমি আপনার বোনকে মানে বই খাতা কিনে দেব আর এবং স্কুলে ভর্তি করে দেবো। বোন স্কুলে পড়ে? কিসে পড়ে? 5-এ পড়ে। ও, তা ওকে নিয়ে মানে এই যে বাজারে আসাটা, তাহলে ওনার পড়াশোনা তো ও ও আচ্ছা স্কুল ও হ্যাঁ গরিব মানুষ তো জানি। হ্যাঁ বাবু, এর নাম কি বললে? সনাতন ভাঙি। ভালো থাকবেন। হ্যাঁ দিচ্ছি না, আমি যতটুকু পারলাম আমি আপনাকে দিলাম, ঠিক আছে? আবার পরে দেখা হলে আবার দেবো, আর আপনার বাড়িতে গিয়ে দেখবো আর্থিক অবস্থা কেমন, গিয়ে না হয় আবার সাহায্য করে আসবো। হ্যাঁ, আর এই বাচ্চা দুটো একটু পড়াশোনার ব্যবস্থা করবেন, আর যদি না পারেন আমাকে জানাবেন, আমি চেষ্টা করব এই দুটো বাচ্চাকে পড়াশোনা করা। কত ছোট বাচ্চা, কি সুন্দর। টাকা পয়সা দিয়ে যায়নি। এনার স্বামী কাজে গিয়েছে, ঠিক আছে, গুজরাটে না কোথায় গিয়েছে, এখন যাওয়ার পরে টাকা পয়সা দিয়ে যায়নি বলছে। বাঁশিরাম, দাঁড়ান একটু কথা বলি না। যাবেন তো? ওই তো উনি কি জিজ্ঞাসা করছেন বলে যান। তোমার টাইটেলটা কি জানো? টাইটেলটা বললেন না। সনাতন সর্দার না, মানে ওনার ছেলের নাম হচ্ছে সনাতন সর্দার বললো। স্বামীর নাম? স্বামীর নাম বলেন না। সর্দার মানে আদিবাসী? হ্যাঁ আদিবাসী। কম বয়সে, মানে 15-16 বছর। কত বয়স মেয়েটার? বেশি বয়স? 15-16 জিজ্ঞাসা করলাম, 15-16 বললেন।